ওমর এই ধরনের কাজ করতে পারে আমি বিশ্বাস করি না। মাস্টার খুব ভালো ছেলে। এতদিন ভালো মানুষের মুখোশ ধরে আসছিল, আসলে এগুলা বদমাইশ। আমি তোমার একদিনের হলেও শিক্ষক, সম্মান দিয়ে কথা বলো। চরিত্রহীন মানুষটা কি আর সম্মান দিয়ে কথা বল। আমরা সবাই কথা না বললাম, যার সাথে ঘটনা ঘটছে তার মুখে শুনি। রহিমা কি হয়েছে তুই ক। আমি যাইতেছিলাম, স্যার আমার কাছে রেখা। আমরা এই চরিত্রহীন মাস্টারের কঠিন বিচার চাই। হুজুরে কেউ চরিত্রহীন করবেন না। তুই কথা কইতেছস কেন? আপনারা এমন একটা ভালো মানুষকে ফাঁসানোর চেষ্টা করেন না। তুমি কি কইতে চাও? লজিং হুজুর এই কাজ করে নাই, ওনারে ফাঁসানোর লাগিয়া সবকিছু প্ল্যান করা হয়েছে। সব সত্যি সত্যি কথা না সব? সব সত্যি। এগুলা যে মিথ্যা, তোমার কাছে কোনো প্রমাণ আছে? অপ্রমাণ আছে। আজ সকালবেলা রহিমারে না দিয়া আর ওটা আমি শুনে ফেলাই। তোমার কাছে কোনো প্রমাণ থাকলে সবারে দেখাও। আমি তাগো প্ল্যান বুঝতে পারি আর তাদেরকে ফলো করি। আড়াল থেকে ভিডিও করছি, এই মোবাইলে সবকিছুর ভিডিও আছে, আপনারা দেখেন। আপনার কাছে এইসব আশা করি নাই। আপনার ছেলে মেয়েগুলি এত খারাপ? রহিমা, এসব কি? তুই ওমরের নামে কেন মিথ্যা কথা কইছস? নাদিয়া আপা আর বাবুল ভাই মিলা আমার এইসব করতে বাধ্য করছে। আমরা এসবের বিচার চাই, আমরা এর কঠিন বিচার চাই। নাদিয়া সাদিয়া হয়ে আমি তোমার কাছে মাপ চাইতেছি। আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, আমি আর একটা মুহূর্তে বাড়িতে থাকবো না। তুমি যাও না, তুমি চলে গেলে আমার খারাপ মায়ের দুইটারে মানুষ করবো কে? ওরা তো আরো খারাপ হয়ে যাবো। আপনি কেন বুঝতেছেন না? আপনাদের এই বাড়িটা পাপের আখড়া হয়ে দাঁড়াইছে। আমার এই বাড়িটারে ভালো বানানোর দায়িত্ব তো তোমার। আপনি কোনো কথা বলে আমাকে আটকাতে পারবেন না। স্যার আমার মাফ করে দেন, আমি অনেক বড় অন্যায় করে ফেলেছি। তুমি আমার চোখের সামনে থেকে যাও। আপনি মাফ না করলে আমি যাবো না। বাড়ির পরিস্থিতি সবকিছু তুমি জানো, আমার ভালো লাগতেছে না। যাও, চোখের সামনে থেকে যাও। আপনি মাফ না করলে আল্লাহ আমার মাফ করবো না। চোখের সামনে থেকে যাও বলতেছি, যাও বলতেছি।